আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সব রাজনৈতিক দল ফ্যাসিস্ট আর গণহত্যার বিচার চায়, তাদের মূল উৎপাদন করতে চায়, তাদের এদেশের কোনো স্মৃতি রাখতে চায় না, নিচ্ছিন্ন করতে চায়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ফ্যাসিস্ট নিয়েই আবার সকলে সংসার করতে চায়। সেটা আমার কাছে একটু আশ্চর্যজনক মনে হয়। কিছুদিন আগে দেখেছিলাম এমপি পলকের শালিকা একটা বড় জনসমাবেশে বসে আছে। কিছুদিন আগে খুলনায় দেখলাম এক সমাবেশে নেতা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। এটা নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন রকম কথা বলছে। এর পাশাপাশি গত শনিবার কক্সবাজারে জামাতের এক কর্মী সমাবেশ হয়েছিল। সেই কর্মী সমাবেশে আওয়ামী লীগ নেতার বক্তব্য দেওয়ার ঘটনায় তোলপাড় চলছে, ভাইরাল হয়েছে সেই ভিডিও। শনিবারে কক্সবাজারে অনুষ্ঠিত জেলা জামায়াতের সমাবেশে বক্তব্য রাখে বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার পরিমল কান্তি দে। তিনি যে কমিটির আওয়ামী লীগের কমিটির নেতা ছিলেন তার প্রমাণ হিসাবে কমিটির ফর্ম ভিডিওর সাথে ভাইরাল হয়েছে। একই ভিডিওতে দুইটা জিনিসই দেখা গিয়েছে। সেই সমাবেশের প্রধান বক্তা ছিলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, এবং তিনি বলেন যে আমরা গণহত্যার বিচার চাই, গণহত্যার বিচার হতেই হবে। এখন যাই হোক, শুধু এটা আমি জামাতকে ব্লেম করছি না বা বিএনপিকে করছি না, এটা নতুন যে রাজনৈতিক দল হইতে যাচ্ছে সে রাজনৈতিক দলের ভেতরেও তারা যে কমিটি দিচ্ছে, নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের যে কমিটি চলছে, সেই কমিটির পদ বঞ্চিত ছাত্রছাত্রীরা একদম ডিরেক্টলি বলছে যে অমুক সন্ত্রাসী, গণ অভ্যুত্থানের বিরোধিতাকারী, ওই সময় ছাত্রদের উপর নির্যাতনকারীদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের পদ পদবি দিয়েছে বিভিন্ন চাঁদাবাজি করার জন্য। এটা রাজশাহীতে যারা পদ বঞ্চিত হয়েছিল তারা একথা বলেছিল। পাশাপাশি মিরপুরে একই ঘটনা। এরকম যত স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কমিটি দিয়েছে, সর্বত্রই তারা যারা পদ থেকে বঞ্চিত হয়েছে তারা এই ব্লেম বা এই দোষারোপ করেছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ এদের লোকজনকে নিয়েই তারা পদ পদবি দিয়েছে বা তারা তাদের সংগঠন রান করার চেষ্টা করতেছে। এটা আপনারা জানেন, বিভিন্ন কাউন্সিলরদেরকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল, সেটাই তার অর্থ বহন করে। সুতরাং দেখা গেল আপনি যদি সবচেয়ে বড় অপরাধী হন, তারপরেও যদি আপনি কোনোভাবে আপনার স্বকীয়তা, আপনার দলের পদ পদবি ওগুলো ছেড়ে কোনো একটি এই তিনটি যে রাজনৈতিক দলের কথা বললাম, এই তিনটি রাজনৈতিক দলের ভেতরে আপনি ঢুকে পড়েন, তাহলে আপনি যত বড় ফ্যাসিস্টই হন, যত বড় অপরাধী হন, যত বড় কালফিটি হন, আপনার 7 খুন মাফ হয়ে যাবে। সুতরাং এদেশের মানুষের ন্যায় বিচার, স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলো ওই দিবা স্বপ্নের মতো স্বপ্ন, এগুলো বাস্তব রূপ কখনো লাভ করেনি, ভবিষ্যতেও লাভ করবে না, এটার শতভাগ ওয়ারেন্টি গ্যারান্টি আছে। যাই হোক, এখন এই হলো অবস্থা, চলছে চলুক, আমাদের আর কি, আমাদের তো কিছু করার নাই, এভাবে চলতে থাক, অপারেশন হান্ট চলতে থাক, এবং যারা বাঁচতে চায় তারা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকে নিজেরা নিরাপদ হয়ে যাক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।